আসসালামু আলাইকুম ভাই বন্ধু আফাস আসামা মুফুকাল আশা করি আপনারা সব আছেন বলে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যাই হোক বাপর বেটাও লাগবে ইমনের খাইয়া দিয়ে কোনো নাই কাম জুম্মার নামাজ পড়িয়ে আইসি হইতে আর একটু সাই চক্কর দিয়াই। যাই হোক চক্কর দিতে এক সময় এমন একটা জায়গাত গেছি গিয়া দেখি মানে সৌদিরা আগে যে ধরনের মাটির ঘরে থাকতো ভাই, আল্লাহ চাইলে কিতা না করতে পারবেন। তারা জীবন এক সময় কিবা আমরা বাংলাদেশের মানুষের চেয়ে করুণ অবস্থা আছিল তারা এই যে মাটির ঘর। তো এই মাটির ঘরের মাঝে একটা জিনিস দেখলাম, তারা মাটির ঘর হইলো দেয়াল কিন্তু খুব বড় বড় দেয়াল বড় বড় হওয়ার কারণ হইল কি যাতে গরম, এদেশে তো গরম বেশি, এর লাগি তারা দেয়াল মোটা করিয়া বানাইতো যাতে গরম বেশি না লাগে। যাই হোক আল্লাহ কারে কখন কোন জায়গায় নিয়ে পৌঁছাইবার। এই সৌদি আরবে এখন কত বড় বড় বিল্ডিং, উন্নত বিশ্বের লোকে অ্যাটাক করে দেয় এই সৌদি আরবে, বুঝছেন নি? আর আমার বাংলাদেশের অনেক ভাই দেশের মাটিত বইয়া বইয়া ভাবতে পারেন হয়তো বিদেশ কিবা কি সুন্দর, মনে হয় গরিব নাই। আসলে ভাই সব জায়গাতেই গরিব আছে, আপনি লন্ডন আমেরিকা যে কোনো জায়গায় যাই না এখানে সব জায়গাতেই গরিব আছে, বুঝছেন নি? দেশ উন্নত হইতে পারে কিন্তু গরিব আছে সব জায়গাতে, ফকিন্নি মার্কা মানুষ আছে। যাই হোক নারে নারে কইয়া কইয়া তো আপনারা দেখাইলাম। আর রাস্তার যে অবস্থা, যে জায়গাতে আইছি মরুভূমি এলাকা, আপনার মাটির রাস্তায় এসে আরো 2-3 দিন আগে দিছে তো আরো মেঘ, সপ্তাহে মিলাইয়া বাপার বেটা ব্ল্যাক ডায়মন্ডের জীবন তেনাতে না। কারণ আমার পরে এখন পস্তাইলাম, কারণ গাড়ি পড়ছে, বেতালাল লাগান পড়ছে। আর আপনারা যারা ড্রাইভার আছেন তারা জানেন অটো গাড়িতে এমনিও শক্তি নাই, বুঝছেন নি? আর আমি যেখান চালাই এখানে অটো গাড়ি এমনি ভিআইপি, কিন্তু শক্তির বেলায় খুবই কম। যাই হোক আইয়া দেখি গাড়ির অবস্থা খুবই খারাপ, বেহাল অবস্থা। পরে কিতা করবা মনের সুখে গান গাইয়া গাইয়া ওই গাড়িখানটা দুইয়া দিলে আর নাইলে ম্যাডামে দেখলে অবস্থা খুবই খারাপ হয়ে যাব। যাই হোক যেহেতু বেটি আমারে অমনে অমনে চক্কর দিতে দেয়, দিশাখানা যাইতে দেয়, তাইলে আমার উচিত গাড়িখানটা দুইয়া দেওয়া। যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই।